ओम सर्वदेवी देवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। रामकृष्ण मिशन कल्याणी এই আশ্রমে আজকে সন্ধ্যায় উপস্থিত হতে পেরে আমি গভীর আনন্দ লাভ করেছি। এই আশ্রমের সম্পাদক তিনি আমাকে অনুরোধ করেছিলেন আজকে এই সন্ধ্যার সময় ভক্তদের কাছে শ্রীরামকৃষ্ণ কথামৃত সম্পর্কে দু চার কথা বলার জন্য। তার অনুরোধে আমি আজকের বিষয় নির্বাচন করেছি যিনি কথামৃতকার অর্থাৎ শ্রীম, সেই শ্রীমর জীবন ও সাধনা। বস্তুতপক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে শ্রীরামকৃষ্ণের বাণীর পাশাপাশি আমরা তার যে বাণী শক্তি, সেই বাণী শক্তির সঙ্গে আমরা সংযুক্ত হই। বাণী শক্তির মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ আমাদের মধ্যে প্রবিষ্ট হন। অনেকে বলেন, যারা শ্রীরামকৃষ্ণ জীবন নিয়ে গভীর অনুধ্যান করেন, তারা বলেন কামারপুকুর শ্রীরামকৃষ্ণের শরীরকে লাভ করেছিল, যে শরীর মানব শরীরে তিনি আবির্ভূত হয়েছিলেন। দক্ষিণেশ্বরে আমরা যে শ্রীরামকৃষ্ণকে দেখি সেটি হচ্ছে তার তপস্যা শরীর। আবার কথামৃত ভবনে যদি আমরা প্রবেশ করি, সেটি হবে, সেখানে আমরা পাই শ্রীরামকৃষ্ণের বাণী শরীর। আর বলরাম মন্দিরে যদি আমরা প্রবেশ করি, সেখানে আমরা পাব শ্রীরামকৃষ্ণের সংঘ শরীর, যা পরবর্তীকালে বেলুড় মঠ স্থাপনে অগ্রগণ্য ভূমিকা নিয়েছে। তাই শ্রীরামকৃষ্ণ বিভিন্ন স্থানে, কামারপুকুরে যেমন তার শরীর ধারণ, বাল্যলীলা, পরবর্তীকালে তপস্যা করেছেন দক্ষিণেশ্বরে, তাই সেখানে তার তপস্যা শরীর, বলরাম মন্দিরে তার সংঘ শরীর, এবং কথামৃত সংঘে, কথামৃত যে ভবন মাস্টারমশাইয়ের বাড়ি গুরুপ্রসাদ চৌধুরী লেন, সেখানে আমরা পাই শ্রীরামকৃষ্ণের বাণী শরীর। তাই সেদিক থেকে আমরা সেই কথামৃত যখন স্মরণ করি, তখন শ্রীরামকৃষ্ণের বাণী শরীরকেই স্পর্শ করি। কথামৃতের প্রতিটি পাতায় শ্রীরামকৃষ্ণ এইভাবে বিধৃত হয়ে রয়েছেন। এই বাণী শরীরকে যিনি চিত্ররূপ দিয়েছেন, যে বাণী শরীরকে আমরা আজকের যুগে দাঁড়িয়ে, কালান্তকালে দাঁড়িয়ে তাকে স্পর্শ করতে পারছি, এই সুযোগ করে দিয়েছিলেন যিনি, তিনি মহেন্দ্রনাথ গুপ্ত, শ্রীম নামে যিনি অধিক পরিচিত। এই কাজটি অত্যন্ত কঠিন কাজ, কারণ আমরা যখন কারুর বাণীকে সংকলন করি, কারুর লীলা চিত্রকে অঙ্কন করি, শ্রীরামকৃষ্ণের এখানে লীলা কথাও রয়েছে, বিভিন্ন তারিখ ধরে ধরে তিনি রেখে গেছেন। একই সঙ্গে তার বাণীর সম্পদও তার মধ্যে বিধৃত হয়ে রয়েছে। তাই তার লীলা কথা এবং বাণী, এই দুটোরই একটা আশ্চর্য সামঞ্জস্য এবং অসাধারণ আনুপূর্বিক বিবরণ সহ তার উপস্থাপনা, এই মুন্সিয়ানা শ্রীমঠ ছিল, এবং সেটি কথামৃতের মধ্য দিয়ে তিনি আমাদের কাছে রেখে গেছেন। এই কথামৃত যদি আজকে না থাকতো, তাহলে আমরা শ্রীরামকৃষ্ণকে এই অন্তরঙ্গ হিসেবে আজকের যুগে দাঁড়িয়ে ভাবতেও পারতাম না। আপনারা জানবেন, অন্যান্য যারা অবতার পুরুষ আবির্ভূত হয়েছেন, তাদের জীবন কথা বা তাদের লীলা কথা
তাদের তিরোধানের বা মহাসমাধির বহু পরে রচিত হয়েছে। ফলে সেখানে অনেক কিছু প্রক্ষিপ্ত থাকার কথা, কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় তার বাণী সংকলন প্রকাশিত হয়েছে এবং শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পর, মহাসমাধির পর, যখন পরের শতাব্দীতে কথামৃত ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, প্রথমে পত্রপত্রিকায়, তারপরে গ্রন্থাকারে, তখন কিন্তু শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে যারা এসেছিলেন প্রায় সকলেই তখন জীবিত। ফলে কথামৃতের মধ্যে যদি অন্য কিছু ভাব প্রবিষ্ট হতো, তারা নিশ্চয়ই সেক্ষেত্রে আপত্তি করতেন। কিন্তু সমকালীন সেই মানুষজনের যে শুভেচ্ছা, আশীর্বাদ শ্রীমর প্রতি বর্ষিত হয়েছে, সে সম্পর্কে আপনারা অবগত আছেন। ব্যক্তিগত চিঠি আলাপচারিতায় সেগুলি পরিস্ফুট হয়ে রয়েছে, সেগুলিও রেকর্ডেড হয়ে রয়েছে। তাই কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণ যা বলেছেন সেটি হুবহু তার বর্ণনা করেছেন শ্রীম। এখানেই তার মুন্সিয়ানা। আরেকটি কথা, লীলা কথা বলতে গেলে, স্মৃতি রোমন্থন করে কোনো কথা বলতে গেলে সেখানে যিনি বক্তা তিনি প্রবিষ্ট হয়ে যান, অর্থাৎ তারও সেখানে উপস্থিতি আমরা লক্ষ্য করি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কথামৃতে শ্রীম একেবারে অনুপস্থিত। অর্থাৎ যেন শ্রীরামকৃষ্ণের বাণী শূন্য দিয়ে উড়ে এসে প্রত্যেক ভক্তের হৃদয়ে প্রত্যক্ষভাবে প্রবেশ করে এবং তাকে অনুপ্রাণিত করে, আধ্যাত্মিক জীবনের পথে অগ্রসর হতে সাহায্য করে। সেখানে শ্রীম কথিত কথামৃত হলেও শ্রীম সেখানে কোনো অন্তরাল রচনা করেন না। অর্থাৎ শ্রীম নিজেকে সম্পূর্ণভাবে মুছে দেওয়ার চেষ্টা করেছেন, নিজেকে মুছে দিয়ে কথামৃত রচনা করেছেন। এই কাজটি অত্যন্ত কঠিন। সেই জন্যে শ্রীমর জীবনের সঙ্গে তার সাধনা জড়িয়ে রয়েছে। কথামৃত একদিকে যেমন শ্রীরামকৃষ্ণের লীলা কথা, কথামৃত একদিকে যেমন শ্রীরামকৃষ্ণের বাণী শক্তি, ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণ প্রাপ্তির যে সাধন, সেই সাধনও বিধৃত হয়ে রয়েছে কথামৃত গ্রন্থে। সাধনা না থাকলে সাধারণভাবে এই কথামৃত রচনা করা সম্ভব নয়। শ্রীমর সাধন জীবন সম্পর্কে আমরা সবসময় অবগত থাকি না, কিন্তু যখন আমরা স্মরণ করি তখন বুঝতে পারি যে কতটা তদ্গত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ভাবনায়। আপনারা জানেন, কথামৃত আমরা সকলে পড়েছি। 1882 সালে শ্রীমর সঙ্গে, মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ হয়। কথামৃতের পাতা উল্টালেই আমরা এই তথ্য পেয়ে যাই এবং আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ যখন তিরোভাব হলো এবং মহাসমাধি হলো, তার পরবর্তীকালে শ্রীম যখন শ্রীরামকৃষ্ণকে নিয়ে মগ্ন হয়ে আছেন এবং পরিশেষে 1932 সালে তিনি যখন তার নশ্বর দেহ ত্যাগ করছেন, তখনও পর্যন্ত কথামৃত তার সঙ্গী। অর্থাৎ দীর্ঘ 78 বছর, তার জন্ম সময় থেকে ধরলে এই দীর্ঘ 78 বছর তিনি শ্রীরামকৃষ্ণ এবং কথামৃতকে কেন্দ্র করেই তার জীবন যাপন করেছেন। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থ আসলে শ্রীমর জীবনেও অনেকাংশে যাপিত হয়েছে বলেই এত চমৎকার ভাবে, এত সুন্দরভাবে, এত আন্তরিকভাবে এবং সর্বোপরি এত প্রেমের সঙ্গে আমাদের অন্তরে প্রবেশ করে যায় শ্রীরামকৃষ্ণের অমোঘ বাণী। অর্থাৎ সাধনে মথিত করে, সাধনে সংশ্লিষ্ট হয়ে, সাধনে তদ্গত হয়ে শ্রীম এই বাণী, শ্রীরামকৃষ্ণের বাণীকে রেখে গেছেন। তার জীবনের দু একটি ঘটনা আমরা আজকে এখানে স্মরণ করছি, তাহলে বুঝতে পারবো শ্রীম কিভাবে শ্রীরামকৃষ্ণকে যাপন করেছেন। যেমন শ্রীরামকৃষ্ণের বাণী রচনা করার জন্য তিনি মাঝে মাঝে নিজের গৃহ ছেড়ে চলে যেতেন গদাধর আশ্রমে। দক্ষিণ কলকাতায় কালীঘাটের কাছে যে আশ্রম রয়েছে,
রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম, আদিগঙ্গার পাশে। সেখানে স্বামী কমলেশ্বরানন্দজি ছিলেন, তার সঙ্গে তার খুব হৃদ্যতা ছিল। তিনি সেখানে মাঝে মাঝে চলে যেতেন। তখন গদাধর আশ্রম অনেক নির্জন জায়গা ছিল, ওখানে ধ্যান করে তিনি কথামৃত রচনা করতেন। অর্থাৎ ওখানেও শ্রীরামকৃষ্ণের বাণী শরীর কিন্তু জন্ম নিয়েছে, এ কথা আমরা বলতে পারি। গদাধর আশ্রমে খুব পুণ্যভূমি সেটি। তো যাই হোক, সেই গদাধর আশ্রমে অনেকদিন আছেন। গ্রীষ্মের ছুটি, তখন মাস্টারমশাই মটন স্কুলের প্রধান শিক্ষক, তার সঙ্গে একজন ব্রহ্মচারী থাকতেন, তার নাম ব্রহ্মচারী জগবন্ধু। পরবর্তীকালে তিনি শ্রীমদর্শনের লেখক স্বামী নিত্যাত্মানন্দ মহারাজ নামে পরিচিতি লাভ করেন। তো যাই হোক, এই জগবন্ধু মহারাজ একদিন শ্রীমকে বলছেন যে অনেকদিন হলো, তো আপনি এবার চলুন বাড়ি ফিরে যাই, মটন স্কুলে আপনার পরিবারবর্গ সকলে রয়েছে, সেখানে ফিরে যাই। তো মাস্টারমশাই বলছেন ঠিক আছে চলুন। তো যা জিনিসপত্র সামান্যই ছিল, কাগজপত্র গুটিয়ে ট্রামে উঠেছেন। কলকাতায় তখন ইলেকট্রিকে ট্রাম চলে না, ঘোড়ায় টানা ট্রাম। সেই ট্রামে চড়ে উনি মটন স্কুলের কাছে এসে থেমেছেন। তারপরে হেঁটে হেঁটে যখন তার ঘরে অর্থাৎ মটন স্কুলে প্রবেশ করেছেন, তখন অনেক রাত্রি, প্রায় রাত 10টা বেজে গেছে। সেকালে রাত 10টা মানে কলকাতায় অনেক রাত। তো সিঁড়ি দিয়ে যখন উপরে উঠছেন জগবন্ধু মহারাজের সঙ্গে মাস্টারমশাই, তখন জগবন্ধু মহারাজ বলছেন রাত্রে তো আপনার কিছু খাওয়া হয়নি। তখন প্রায় 70 তার বয়স। বলছেন যে রাত্রে তো কিছু খাওয়া হয়নি, তো চলুন, বাড়িতে তো সকলেই জেগে রয়েছে দেখছি, কথা বলছে, তাহলে ওদের একটু ডেকে তুলি বা ডাকে বলি যে আপনি বাড়ি ফিরেছেন, আপনার জন্য কিছু রান্না করে দিই, আপনি খান, তারপরে ওষুধ খাবেন। তখন শ্রীমা তাকে বলছেন না না না, ওদের বিরক্ত করবেন না, চলুন আমরা ঘরে চলে যাই। কিছু পরে জগবন্ধু মহারাজের বিষয়টা খারাপ লাগছে যে নিজের বাড়িতে ফিরেছেন, একটু রাত্রি হলোই বা, আর যখন বাড়ির লোক জেগে আছে সকলে, তাকে বলতে আপত্তি কি আছে? তাকে তো ঘুম থেকে তোলা হচ্ছে না। আবার বলছেন যে না, আমি একটু ডেকে তুলি না, ডেকে বলি যে আপনি এসেছেন, কিছু সামান্য রেঁধে বেড়ে দিক, আপনি তো খুব অল্পই খান রাত্রিরে, সেইটুকু খাবেন, ওষুধ খেয়ে শুয়ে পড়বেন। বলছে না না না, ওদের বিরক্ত করবেন না। তৃতীয়বার যখন জগবন্ধু মহারাজ খুব জোর দিয়ে বলেছেন না না, আমাকে ডাকতেই হবে, এটা আমি মেনে নিতে পারছি না, তখন মাস্টারমশাই জগবন্ধু ব্রহ্মচারীর হাত দুটি ধরেছেন, খুব কাতর স্বরে বলছেন আপনি কি আমাকে ঠাকুরের নির্দেশ পালন করতে দেবেন না? জগবন্ধু মহারাজ হতবাক। তার মানে সে আবার কি? ঠাকুর কি আপনাকে অভুক্ত থাকতে বলেছেন? আসলে তা নয়। বলছেন আপনি জেদ করবেন না, এত রাত্রে বাড়িতে যদি বাড়ির ঝি আসে, কাজের লোক, পরিচারিকা, তার জন্য কি বাড়ির গিন্নি রান্না করতে বসে? নিজের বাড়িতে দেখছেন তার সহধর্মিনী রয়েছেন, আত্মীয় পরিজন রয়েছেন, তারই অন্নে তারা প্রতিপালিত, নিজ গৃহে পরবাসে। মাস্টারমশাই জগবন্ধু মহারাজের হাত ধরে মিনতি করছেন, দয়া করে ওদের ডাকবেন না। ঝি যদি রাত্রে বাড়ি ফেরে, বাড়ির গিন্নি কি তার জন্য রান্না করতে বসে? তাহলে আপনি কি রাত্রে অভুক্ত থাকবেন? না, তা নয়। ওই মনের মাথার দোকানে পাঞ্জাবি রুটি শেখা হচ্ছে, সে তো খুব মোটা রুটি, আপনি খেতে পারবেন না। বলছে না, রুটির ছিলকাটা উপরের অংশটা ছিঁড়ে নেব, একটু দুধ নিয়ে আসুন, ওখানে দুধ পাওয়া যায়, দুধে ভিজিয়ে ওই রুটির উপরের অংশটা খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ব, আপনি বাকিটা খাবেন। এই করে রাত্রিতে শ্রীমতার ঘরে গেলেন এবং এই সামান্য আহার করে শুয়ে পড়লেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথামৃতে যদি আমরা পড়ি, শ্রীরামকৃষ্ণ কথামৃতে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন ভক্তদের যে দাসীর মতন বাড়িতে থাকবে। কিরকম না, বাবুর ছেলেকে মানুষ করে, আমার রাম, আমার হরি, আমার অমুক, আমার কুসুম, কিন্তু মনে মনে জানে এরা সব বাবুর ছেলে মেয়ে, আমার কেউ নয়। আমার ছেলেটি আলগা গায়ে মাঠে ঘাটে আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছে, হয়তো তার খাওয়াই হয়নি, পরনে জামাও নেই, তো সেই তার নিজের ছেলে তার নিজের দেশের বাড়িতে আছে,
এখানে যাকে মানুষ করছি, বলছি আমার রাম আমার বলি, কিন্তু আমার এরা নয়। সংসারে শ্রীরামকৃষ্ণ ভক্তদের এইভাবে থাকার কথা বলছেন, আর শ্রীম সেই কথা অক্ষরে অক্ষরে পালন করছেন। অর্থাৎ কি অসাধারণ নিরাসক্তি নিয়ে, কি অসাধারণ নিরাসক্তি নিয়ে এই মানুষটি সংসার করেছেন। অথচ কত পণ্ডিত ছিলেন, কলকাতার ইন্টেলিজেন্সিয়াকে শাসন করার ক্ষমতা ছিল শ্রীমঠ। তার পাণ্ডিত্যের কথা যদি আমরা স্মরণ করি, চমকে উঠতে হয়। তিনি বাংলা ছাড়া ইংরেজি এবং সংস্কৃত ভাষায় তার বিশেষ উৎপত্তি ছিল। কলেজ জীবনে ফরাসি ভাষা, ফ্রেঞ্চ আয়ত্ত করেছিলেন। ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন, ইংরেজি ও সংস্কৃত সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, অর্থশাস্ত্রে তার গভীর জ্ঞান ছিল। এতগুলি বিষয় তিনি জানতেন, অতগুলি ভাষা তিনি জানতেন। ফ্রেঞ্চ কিরকম জানতেন নিশ্চয়ই আপনারা জানেন। রোমারোলা যখন শ্রীরামকৃষ্ণ জীবনী লিখছেন প্যারিসে বসে, উনি কখনো ভারতবর্ষে আসেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনী লেখার তার ইচ্ছা হয়েছিল। তিনি শ্রীমকে ফরাসি ভাষায় চিঠি লিখেছিলেন। গুরুপ্রসাদ চৌধুরীর বাড়িতে সেই চিঠি এসে পৌঁছেছিল। সেই চিঠির বঙ্গানুবাদ পাওয়া যায়, আমার পড়ার সুযোগ হয়েছে, আপনারাও হয়তো কেউ কেউ পড়েছেন। এবং সেই চিঠির ফরাসি ভাষায় যে রোমারোলা তাকে যে চিঠি লিখেছিলেন, তার উত্তরও শ্রীম তাকে ফরাসি ভাষায় লিখে পাঠিয়েছিলেন। এবং সেখানে প্রচুর স্টাডি মেটেরিয়াল ছিল, যেগুলি রোমারোলা তার শ্রীরামকৃষ্ণ জীবনীতে কাজে লাগিয়েছিলেন। এই ছিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেই মাস্টারমশাই শ্রীম। এর থেকে আমরা বুঝতে পারছি তিনি পুরাণ কাব্যশাস্ত্রে তার বিশেষ অধিকার ছিল। জৈন ও বৌদ্ধ দর্শন পড়েছিলেন, জ্যোতিষ, আয়ুর্বেদ তিনি অধ্যয়ন করেছিলেন। তার যে স্টাডির যে স্পেকট্রাম, যে হরাইজন, সেটা যে কত বড় ছিল এখান থেকে আমরা বুঝতে পারি। অথচ সেই মানুষ কত নিরভিমান ছিলেন। তার নিরভিমানতার দুটি উদাহরণ যদি স্মরণ করি আপনাদের আনন্দ হবে। তিনি তার বাড়িতে থাকার জায়গা ছিল, ভালো থাকার বন্দোবস্ত ছিল, যেমন থাকে মধ্যবিত্ত বাড়িতে। তিনি সেটি না করে রাত্রি হলে ধীরে ধীরে দরজা খুলে কোথায় যেতেন জানেন? যেতেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলের বারান্দায় কুলি মজুররা শুয়ে থাকত, উনি তাদের পাশে গিয়ে শুয়ে থাকতেন। অথচ তখন তিনি রিপন কলেজের হয়তো অধ্যক্ষ বা কোন স্কুলের হেডমাস্টার। বাড়ির বিছানা ছেড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলের যে গাড়ি বারান্দা, যেখানে কুলি মজুররা রাত্রে শুয়ে থাকে, শ্রীম সেখানে গিয়ে তাদের পাশে শুয়ে থাকতেন। আবার জগন্নাথের প্রসাদের প্রতি তার খুব আকর্ষণ ছিল, এবং জগন্নাথ ভ্রমণ নিয়ে একটি মজার ঘটনা আছে, সেটিও আপনাদের স্মরণ করতে বলবো, পরে সে প্রসঙ্গে আসছি। তো জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য তিনি উত্তর কলকাতা থেকে ট্রামে বা হেঁটে হাওড়া স্টেশনে চলে যেতেন। পুরী এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনে ঢুকতো ঠিক তার আগে তিনি পৌঁছে যেতেন, এবং পুরী ফেরত যে ভক্তরা আসতেন তাদের হাত থেকে পুরীর প্রসাদ ভিক্ষে করে খেতেন। ঠিক ভিখারি যেভাবে ভিক্ষা চায়, সেই দীনতা নিয়ে তিনি পুরীর জগন্নাথের প্রসাদ ভিক্ষা করে খেতেন। অথচ তিনি উপার্জন করেছেন, তিনটে ভাগ করতেন তার উপার্জন। একটি ভাগ তার সংসার চলত, একটি ভাগ শ্রী মায়ের সেবায় পাঠাতেন, আর একটি ভাগ বরানগর মঠে পাঠিয়ে দিতেন, যাতে গুরু ভাইদের অন্তত মোটা ভাতের অভাব না হয়, ঠাকুরের অন্নভোগ যেন নিত্য চলে। আরেকজন সাহায্য করেছেন বলরাম বসু। তো যাই হোক, এইভাবে শ্রীরামকৃষ্ণ আদর্শকে নিজের জীবনে যাপন করেছেন। পুরীর ঘটনাটি স্মরণ করলে আপনাদের আনন্দ হবে। শ্রীরামকৃষ্ণ মাসামাসিকে কয়েকবারই বলেছেন, আমি পুরীর জগন্নাথ, এবং সেই জন্যে শ্রীরামকৃষ্ণ কখনো পুরী যাননি, কারণ গেলেই তার স্বরূপ উদ্দীপন হবে এবং তার শরীর চলে যাবে। তাই শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর মা যখন পুরী ধামে গিয়েছিলেন, পুরী ক্ষেত্রে,
তখন শ্রীরামকৃষ্ণের একটি আলোকচিত্র নিয়ে গিয়েছিলেন। সেই আলোকচিত্র দিয়ে শ্রীরামকৃষ্ণ দর্শন করেছিলেন পুরীর জগন্নাথকে। মায়ের আঁচলের নিচে সেই আলোকচিত্রটি গিয়েছিল পুরী ধামে, সে অন্য কথা। তো যখন শ্রীরামকৃষ্ণের মুখে শুনছেন আমি পুরীর জগন্নাথ, তখন মাস্টারমশাইয়ের ইচ্ছে হলো যে তাহলে আমি পুরী ঘুরে আসি। তো মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের অনুমতি নিয়ে পুরী রওনা হয়েছে, পুরী থেকে ফিরেছেন এবং যাবার আগে মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ বলে দিয়েছিলেন যে তুমি জগন্নাথকে আলিঙ্গন করে আসো। এখন উনি তো মন্দিরে প্রবেশ করেছেন, কিন্তু পুরীর পান্ডারা কিছুতেই তাকে ওই রত্নবেদিতে উঠতে দিচ্ছে না। না উঠলে তার আলিঙ্গন করবেন কি, শুধু উঁচুতে আছে, নিচু থেকে তার আলিঙ্গন চলে না। কি করবেন, মাথা চুল করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্ভ মন্দিরে। তো পকেটে কিছু টাকার খুচরো পয়সা ছিল, উনি ইচ্ছা করে ওই খুচরো পয়সা এবং টাকা ঝনঝন করে ওই গর্ভ মন্দিরে ফেলে দিলেন। আলো আঁধারি, আপনারা সবাই পুরী গেছেন, এবং পান্ডারা কি হলো হই হই করে ওই টাকা পয়সা কুড়োতে শুরু করলো। ওই সুযোগে তিনি লাফ দিয়ে রত্নবেদিতে উঠে জগন্নাথকে আলিঙ্গন করলেন। তারপরে পান্ডার পেট পেয়েছে, একজনকে উঠেছে, খড়াড়া করে উঠেছে, উনি তখন তাড়াতাড়ি করে নেমে প্রদক্ষিণ করতে শুরু করলেন। পান্ডারা ধরতে পারলো না, ভিড়ের মধ্যে কে উঠে ওই পুরীর জগন্নাথকে আলিঙ্গন করলো। যাই জগন্নাথকে আলিঙ্গন করে প্রসাদ নিয়ে উনি আবার কলকাতা ফিরেছেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছেন দক্ষিণেশ্বরে। যেই তার ঘরের দরজায় দাঁড়িয়েছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন কি গো কবে ফিরলে? ও বলছেন অমুক দিন ফিরেছি। পুরী গিয়েছিলেন? হ্যাঁ আমি গিয়েছিলাম। জগন্নাথকে আলিঙ্গন করেছ? হ্যাঁ করেছি। শ্রীরামকৃষ্ণ কি করলেন, তার ওই ছোট তক্তপোষ থেকে উঠে এগিয়ে গিয়ে গভীরভাবে শ্রীমকে আলিঙ্গন পাশে আবদ্ধ করলেন, বললেন এই আমার জগন্নাথকে আলিঙ্গন করা হলো। কি অসাধারণ অভিজ্ঞতা! আর ভগবানের কি কৃপা, স্বয়ং ভগবান তাকে আলিঙ্গন করে বলছেন তোমার মধ্য দিয়ে আজ আমার জগন্নাথকে আলিঙ্গন করা হলো, তুমি আমার কথা রেখেছ। তারপরে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করলেন কি করে করলে এটা? তখন উনি এই ঘটনা বললেন, যে হাসি রোল উঠলো যে এইভাবে পান্ডাদের পয়সা পূরণতে ব্যস্ত করে দিয়ে তিনি এই কাজটি সমাধা করেছেন। বলছেন তিনি বুদ্ধি দিলেন, তাই এটা সম্ভব হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন 5 খণ্ডে যে কথামৃত, এই 5 খণ্ডে কথামৃত তিনি 5টি খণ্ডই শ্রী মাকে নৈবেদ্য হিসেবে দিয়েছেন। যদিও তিনি শ্রীরামকৃষ্ণ পার্ষদ, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে মন্ত্র দীক্ষা দিয়ে যেতে পারেননি বা কোনো কারণে সেটা সম্ভব হয়নি। সেই অর্থে শ্রীরামকৃষ্ণ কখনোই ঠিক গুরুরা যেভাবে মন্ত্র দেন সেভাবে দেন উনি, যার জন্য প্রথাগত দীক্ষা শ্রীমৎ কখনো হয়নি। তিনি শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন, তিনি এবং নিকুঞ্জ দেবী তার স্ত্রী দুজনে মিলে মায়ের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন। এবং কথামৃতকে ওই 5 খণ্ডের কথামৃত মায়ের রাতুল চরণে নৈবেদ্য হিসেবে নিবেদন করে গিয়েছেন। দেখবেন কথামৃতের যে উৎসর্গ পত্র, সেখানে তিনি মাকে নৈবেদ্য হিসেবে উৎসর্গ করেছেন। শ্রীমান নিয়মিত কথামৃত পাঠ শুনতেন, তার প্রমাণ আছে। কালী পুজোর আগের দিন 1905 খ্রিস্টাব্দ কথামৃত পাঠ হচ্ছে, মা শুনছেন নিবিষ্ট চিত্তে। সেখানে নিকুঞ্জ দেবী আছেন, গোলাপ মা আছেন, এরা সবাই আছেন। তো যাই হোক, পাঠ করার পর মা এত অভিভূত হয়েছেন, খুব প্রশংসা করছেন, বলছেন আচ্ছা মা, মানে নিকুঞ্জ দেবীকে ও স্ত্রীকে জিজ্ঞেস করছেন উনি যখন ঠাকুরের কাছে যেতেন তখন কি কাগজ পেন্সিল নিয়ে যেতেন? এত পুঙ্খানুপুঙ্খ বিবরণ কি করে লিখেছেন? তো নিকুঞ্জ দেবী বলছেন না মা, সব মনে করে। শ্রীমা প্রশংসা করছেন কি মাথার শক্তি, সব মনে করে। গোলাপ্পা তখন বলছেন নরেলেরও খুব মাথার শক্তি। কিন্তু শ্রীমা এই কথাটাকে গুরুত্ব না দিয়ে বলছেন সে আর এক শক্তি, একরকম লেকচার দেওয়া ইত্যাদি, এ আরেক রকম, দুটোর পার্থক্য উনি করে দিচ্ছেন, যে একই রকম নয়, দুটোকে গুলিয়ে ফেলো না। নরেনের মাথার শক্তি আর মাস্টারের মাথার শক্তি এক নয়, দুটো আলাদা। কিরকম আলাদা জানেন? আর একটা মজার
উল্লেখ এখানে করলে আপনাদের ভালো লাগবে। একজন কথামৃত নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন, তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে দুটি ইন্দ্র, একটি নরেন্দ্র আর একটি মহেন্দ্র। তো নরেন্দ্র কি? তিনি ছিলেন, প্রথমটি ছিলেন দত্ত, নরেন্দ্রনাথ দত্ত, আর তিনি মহেন্দ্রনাথ গুপ্ত। তাহলে যিনি দত্ত তিনি বৃহত্তর বিশ্বের উপহার স্বরূপ প্রদত্ত হলেন। শ্রীরামকৃষ্ণ তাকে উপহার দিয়ে প্রদত্ত করলেন, দত্ত প্রদত্ত হলেন। আর গুপ্ত তিনি পর্দার আড়ালে গোপনে থেকে গেলেন, ছদ্মনামের আড়ালে থেকে গেলেন। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রভু অমূর্ত বাণী হচ্ছেন নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দ, ভয়েস উইদাউট ফর্ম। স্বামীজি বলতেন না, আই এম এ ভয়েস উইদাউট ফর্ম। তাই নরেন্দ্র হচ্ছেন ভয়েস উইদাউট ফর্ম, আর শ্রীম হচ্ছেন হিজ মাস্টার্স ভয়েস। এই চমৎকার দুটিকে পাশাপাশি যদি আমরা এইভাবে ভাবি তাহলে বুঝতে পারবো মা যে কথাটি বলছেন, লেকচার দেওয়া একরকম, আবার কথামৃতকে রচনা করা সেটা আর এক রকমের মাথার শক্তি। বৌমা মানে নিকুঞ্জ দেবীকে বলছেন ওকে বেশি করে দুধ খাইও, মানে মাথাটা আরো পুষ্টি লাভ করবে, আরো ভালো করে কাজ করতে পারবে। ওকে বেশি করে দুধ খাইও, আরো শক্তি হোক। আহা, উনি জগতের উপকার করছেন। বৌমা এই বই আমি রোজ রোজ শুনি। মাস্টারমশাই মাকে বলছেন, মা বলছেন তার ওই সহধর্মিনীকে। তারপরে আশ্চর্য একটা আশীর্বাদ করলেন মা, মায়ের মুখ থেকে বেরিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে, বৌমা বলো আমি হাড় ভাঙা আশীর্বাদ করছি। আমি জানি না শ্রীমা সারদা আর কাউকে এইভাবে আশীর্বাদ করেছেন কিনা। বৌমা ওকে বলো আমি, শ্রীমা এইভাবে মাস্টারমশাইকে আশীর্বাদ করছেন। মাস্টারমশাই নিজেকে মুছে দিতে চেয়েছিলেন, যার জন্য তিনি অনেক ছদ্মনাম ব্যবহার করেছেন, কিন্তু ছদ্মনাম ব্যবহার করেও সফল হননি। নিজেকে মুছে দিতে গিয়ে বিধাতা তার ললাটে অমরতার টিকা এঁকে দিয়েছেন। তাই শ্রীরামকৃষ্ণ বাণী আমরা যতদিন অনুসরণ করব, পাঠ করব, ততদিন শ্রীম তার জীবন সাধনা আমাদের অন্তরে জাগরুক থাকবে। শ্রীমর বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তিনি ছেলে ধরা মাস্টারমশাই। শ্রীরামকৃষ্ণের অনেক তরুণ যারা শিষ্যবর্গ, স্কুল কলেজের ছাত্র, তারা শ্রীমর কাছে আসতেন। শ্রীরামকৃষ্ণ অনেক সময় তাদের বলতেন শ্রীমর সঙ্গ করতে। কেউ কেউ বলছেন না ওর কাছে যাবো কেন, আমি আপনার কাছে আসবো। বলছে ও কি আর ওর কথা বলবে, ও আমার কথাই বলবে। সুবোধানন্দজি যখন বালক তখন শ্রীরামকৃষ্ণ তাকে এই কথা বলছে। তো যাই হোক, এইভাবে কথামৃত পাঠ করে এই আজকের এই মন্দিরে যে আমার ব্রহ্মচারী ভাইরা বসে রয়েছে, এই মাস্টারমশাই ছেলে ধরা মাস্টার হিসেবে কথামৃত তাদের মনের মধ্যে ঢুকিয়ে বাড়ি থেকে বার করে নিয়েছেন। এই আপনারা আজকে যারা সন্ধ্যার সময় এই মন্দিরে এসে উপস্থিত হয়েছেন, বাড়ির অনেক কাজ, গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখেও কথামৃতের কথা, শ্রীরামকৃষ্ণের কথা শোনার জন্য আজকে আপনারা আশ্রমে ছুটে এসেছেন। তাই শুধু উনি ছেলেদের ধরেননি, ভক্তদের ধরেছেন, সকলকে ধরে এনে শ্রীরামকৃষ্ণ চরণে অর্পণ করেছেন। তার তুলনা তিনি নিজেই। শ্রীমর জীবন এবং সাধনা এবং তার মধ্য দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা, এই জন্যই পৃথিবীর সাহিত্যের ইতিহাসে, ধর্মের ইতিহাসে চিরায়ত আসন লাভ করেছে। নমস্কার।